তো নমস্কার বন্ধুরা, ভাবুকের নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছিলাম আমরা রানাঘাটের মধ্যে, মানে প্রপার রানাঘাটের মধ্যে একটা নতুন একটা রেস্টুরেন্টের বা ক্যাফের খোঁজ পেয়েছি আমরা, সেটারই উদ্দেশ্যে আর কি রওনা হয়েছি। পেছনেই দেখে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে, ওটাই হচ্ছে ক্যাফেটা বা রেস্টুরেন্টটা। তো তোমাদের ভেতরে গিয়ে সবটাই দেখাবো কী কী আছে না আছে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে ফ্লেভারস অফ রানাঘাট, যেটার কথা বলছিলাম। এটার সাইডগুলো পুরো একদম মাঠের মধ্যে আর কি, কিন্তু ভেতরে অনেক চমক আছে। এটা হচ্ছে সামনেটা, আর ওইখান দিয়ে টোটো মোটো সবই আছে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকতেই সবার আগে আমাদের চোখে পড়েছে এই যে এইটা, আর সাইডে গাড়ি পার্কিংয়ের সমস্ত জায়গা আছে। গণপতি বাপ্পা, এই জিনিসটা হচ্ছে নজর করে এটা, যেটা হচ্ছে ফ্লেভারস অফ রানাঘাট। ও অ্যাম্বিশনটা দারুণ ভাই, যাই বলিস তাই বলিস। बचपन जो गया जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो। अच्छा, মানে তো জাস্ট ভিউটা দেখো, ভিউটা মানে সত্যি অসাধারণ ভিউ, মানে অসাধারণ যাকে বলে। হ্যাঁ, এইটা এই যে গাড়িটা, এটা কলকাতার রাস্তাতে দেখা যায় আর কি। আর দারুণ দারুণ, আর এই যে লাইটগুলো হয়তো জ্বলবে আর কিছুক্ষণ পরই, তখন এর পরিবেশটা পুরো অন্যরকম হয়ে যাবে তখন। যাই হোক, সেই রাতের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো। তো আপাতত চলো, আকাশে মেঘও করেছে, ভালো পরিবেশটা। চ আয়। সেই জায়গা, এটা মনে হচ্ছে কিচেন। ওয়াও, ওই ওপরটা করবো আর কি, মানে বহুত কিছু আছে। এই আয় রে, চলো এক এক করে দেখতে থাকো। এটা জাস্ট ভিউটা একবার দেখো তোমরা। ও সত্যি ভাই, জাস্ট ওয়াও। এখানে মেবি বসাও যাবে, ঠিক আছে। এখানে সুন্দর করে মানে নৌকাতে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া আছে, বসার জন্য। জাস্ট ওয়াও, এইদিকে আর একটা আছে নৌকা। আর সামনে এই যে দেখতে পাচ্ছ ফ্লেভারস অফ রানাঘাট, ওপরে হচ্ছে রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টটা তোমার এই দিকেও আছে, এদিকে এদিকে। আচ্ছা, এটার মধ্যেও খাওয়ার ব্যবস্থা আছে, এটার মধ্যেও আছে রে, নৌকার ভেতরে। ভালো, এইটা হচ্ছে ক্যাফে। এর ওপরটা মানে বুকিং এর জন্য, বুঝলি? হ্যাঁ, না 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 না, দেওয়া আছে। এটা মনে হয় বুকিং বা কিছু যাই হোক হবে ওই পারপাসে। আচ্ছা, এইটা হচ্ছে এইটা হচ্ছে ক্যাফেটা, পুরোটা আম গাছের মধ্যে পুরোটা ক্যাফে, মানে জাস্ট রেস্টুরেন্টটা ওয়াও। আর
এটা বললো আমাদেরকে, যেহেতু বলে দিল এটা দুটো পার্টিশনে ভাগ করে দেওয়া আছে, যেটা তোমাদের ওইখানে যেটা দেখালাম সেটা হচ্ছে আর কি রেস্টুরেন্ট টাইপের, আর এটা হচ্ছে ক্যাফে টাইপের, যেখানে ভেজ ননভেজ স্ন্যাক্স, চা কফি আড্ডা বাড্ডা এখানে এটা পাওয়া যাবে। তো চলো এটা ঘুরে দেখাই, আমার একটু অর্ডার দিই। বড় সেই যে ক্যারাম বোর্ড, হচ্ছে ক্যারাম বোর্ড। এই যে এই বলছে সাজা সাজা, এখন ক্যারাম বোর্ড খেলতে, এখন কিন্তু খেলতে পারি না দেও। তাহলে খেলেছি, ভুলে গেছি কবে খেলেছি না খেলেছি। দেখ রাতের ভিউটা তোমাদেরকে দেখাবো আমি, রাতের ভিউটা কিরকম কি হয় তোমাদের। এখন ক্যারাম খেলতে লেগেছে, যাই হোক টেবিলে চলে এসছে। আর এখানে প্রত্যেকটা টেবিলের ওপরে মানে খেলার জন্য, এখানে যেমন লুডুর ছক্কা আছে, ওই টেবিলটি মানে সাপ খেলা আছে এখানে। আর এটা ছিল হচ্ছে আমাদের, যেটা দেখছো সেটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার। তো যেহেতু সেকেন্ড অর্ডারটা আমি ওকে দিয়ে ট্রাই করালাম, তো দেখো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। চলো সেলিব্রেশন জোন এখানে, তো এনাদের রিকোয়েস্ট করার পর আমরা উপরে যাচ্ছি। তো চলো উপরের ভিউটা দেখাবো, আয়। এইটা হচ্ছে ওপরের ভিউটা, শুধু দেখো ভিউটা একবার। ফ্লেভারস অফ রানাঘাট, জাস্ট ভিউটা শুধু একবার দেখো। ওনাদেরকে বলার পর, রিকোয়েস্ট করার পর ওনারা বললো ঠিক আছে। তো ওনাদের থেকে পারমিশন নেওয়ার পরে আমরা ওপরটা আসলাম। তো এখানে বললো যদি 8-9 জন বা 10 জন যদি কেউ আসে, তো তার জন্য কোনো বুক না, যদি 25-30 জন হয়ে যায় তো তখন সেটা বুক করতে হবে। এমনি 8-9 মানে 9-10 জনের জন্য সেটা কোনো সমস্যা নেই। তো তোমরা আসতে পারো, অসুবিধা নেই। আর বারবার একটা কথাই বলবো, মানে জাস্ট ভিউটা এত সুন্দর, মানে বলার কোনো ভাষা নেই। সত্যি সত্যি এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না, সত্যি অসাধারণ ভিউ, দারুণ ভিউ, দারুণ দারুণ। এখান থেকে নিচের ইয়েটা তোমাদের দেখাই। আর এটা যেটা দেখছো, আমরা যখন গিয়েছিলাম তখন মানে বিকালের টাইমে অনেকটা সময় কাটিয়েছি, যেহেতু তারপরে বৃষ্টি চলে এসেছিলো। আর যেহেতু বৃষ্টি এসেছিলো বলে সবাই এখানটা যেহেতু সেট মতো করা ছিল, এর তলায় সবাই এসে আর কি জড়ো হয়েছে, আর সবাই আশেপাশে ক্যারাম ট্যারাম খেলছিল। তো সেই মুহূর্তটা আমি তোমাদের মধ্যে তুলে ধরেছি, যে গ্যাদারিংটা কতটা ছিল, এদেরকে দেখতে পাচ্ছিল। এই আবার বৃষ্টি নামছে রে। যেমনটা বলেছিলাম, এটা হচ্ছে রাতের পরিবেশটা, আমরা ছিলাম ওই জায়গাটা করে। এটা হচ্ছে রাতের পরিবেশটা। এই হচ্ছে রাতের পরিবেশটা। আর আমরা পড়ে গেছি বৃষ্টির মধ্যে, আটকে গেছি। এই যে ওইখানটা করেছিলাম, পুরো বৃষ্টির মধ্যে পুরো আটকে গেছি। জানি না কী হবে, কখন বাড়ি যাবো বলতে পারছি না। এখন বাজে 7টা 15, এখনও রানাঘাটের মধ্যে আটকে আছি, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ আটকে ছিলাম। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম রাতের পরিবেশটা দেখাবো, তো দেখো বৃষ্টির মধ্যেও তোমাদেরকে দেখাচ্ছি। বল
আমি নকিশনগর আছি। দেরি হবে কেন? আর দেখো যত রাত হচ্ছে তত বাইকের কেমন। খাবি কি বল? আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।